শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফ। উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপির একজন সংসদ এবং একজন বিধায়ক তৃণমূল সমর্থকদের হাতে রক্তাক্ত করে দেওয়া হয়। এটা প্রথম নয়, এটা শুরু হয়েছিল কংগ্রেস এবং সিপিএমকে মেরে সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ তাহাকে হত্যা থেকে এই শুরু হয়েছিল। আর আজকে বিজেপির সংসদ এবং এমএলএরা বাদ যাচ্ছে না। কিছু মানুষ ঘনিষ্ঠ মহলে বলছেন তৃণমূল বিজেপির একটা সেটিং রয়েছে। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী এটাকে প্রকাশ্য বিরোধিতা করছেন যে এইভাবে হোক না সে বিজেপি, জনপ্রতিনিধির উপরে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইব্রাহিম সিদ্দিকী সাহেব ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। অন্যায় কমিটির জায়গাগুলো, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ক্ষতি হয়ে গেছে, মানুষ সঙ্গে মারা গেল, সে জায়গাতে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে মানুষ যাবে, তাদের ত্রাণ দিতে যাবে, তাদের ক্ষতি না হয়, যাতে তাদের উপকার হয়, এটা মানুষ সে জায়গায় দিতে পারে। এই জায়গাটার জন্য আমি বলবো যে দেখেন, হ্যাঁ দেওয়াটা চলবে, সবাই যাবে, কিন্তু আজকে এই যে বিজেপি এই মানুষটার উপরে যে আক্রমণটা নেমে এলো কেন, কি মিলে? ইনি কি কোনো কাজকাম করেন সেখানে, কি মিলে? বা বিজেপির মধ্যে যে দেখেন এমনই কথা কার্যকলাপ শুরু হয়েছে যার কারণে মানুষ এদের উপরে বিষিয়ে গেছে, কি মিলে? এদের কাছে ভালো চোখে দেখতে পাচ্ছে না, নিতে পারছে না, অথবা এদের ত্রাণ কিছু নিতে চাইছে না মানুষ। তারা না খেয়ে মরে যাব, এদের জিনিস চাই না, যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ হয়ে এই আক্রমণটা চালিয়েছে, কি মিলে? আবার এর ভিতরে একটা রাজনীতি পলিটিক্স তো আছেই। না, এই যে আক্রমণ, জনপ্রতিনিধিদের উপরে আক্রমণ, এটাকে আপনি সমর্থন করছেন কি? জনপ্রতিনিধিদের উপরে আক্রমণটা এটা ঠিক নয়, এটা উচিত নয়, কি বুঝলেন? জনগণের দরকার ভোট, ব্যালট বাক্সে ভোট দিয়ে তাকে সরিয়ে দেওয়া, ভালো একটা জনপ্রতি, হ্যাঁ মানুষকে নিয়ে তাকে নিয়ে আসার দরকার। যার দ্বারাই কাজ হচ্ছে না, যার দ্বারাই ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি হচ্ছে, তাকে সরিয়ে দেওয়া দরকার। কিন্তু এই যে মানুষটা এমনই বিষিয়ে ফেলেছে, মানুষ ফ্যার হয়ে গেছে, কি মিনে ফ্যার হয়েছে, এই ঘটনা ঘটিয়েছে। দেখুন, যে জিনিসটা বামপন্থীরা করে গেছে তাতে এই ধরনের কাজ করে যায়নি, তা তো তাদের একটা আদর্শ নিয়ে চলেছে, কি মিলে? তার উপরেই অত্যাচার করেছে, কি মিলে? বিজেপিরা অত্যাচার করেছে, তৃণমূল অত্যাচার শুরু করেছে, কি মিলে? আজকে যে আক্রমণটা চালিয়ে গেছে, সেই আক্রমণটা এদের উপরে এসে পড়ছে, কি মিলে? সেটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আপনি দেখলেন তো আপনার এই মানে এতে যে মমতা যে চেয়ার ফেয়ারটা ভেঙে ফেললো, জায়গার নাম ভুলে যাচ্ছি, বিধানসভাতে মমতার কীর্তিকলাপ দেখেন না? একটা মুখ্যমন্ত্রী হয়ে, হ্যাঁ একটা বিরোধী তার মানে কত বড় দুর্নীতি কাজটা করেছে, পুরো ছেলে খেলামো কথা ভাঙ চুর করে ধুলিসাৎ করে ফেলে সে সরকারি জিনিস ভেঙে ক্ষতি করে যেত নাকি? হ্যাঁ, এটা দেখুন না আপনি সিঙ্গুরে কী করলেন, বিরাট একটা শিল্প হচ্ছিল, সেইটাকে তৈরি করতে দিলে না দিয়ে ভেঙে ধরিষ্কার সরকার ক্ষতি করে দিলে। এটা হচ্ছে তৃণমূলের কালচার, কি বুঝলেন? এরা এইভাবেই চালাতে চাইছে, যার কারণে আজকে পশ্চিম বাংলায় যে দেখেন বিভিন্ন এলাকায় মমতার গুন্ডা বাহিনীরা, কি বুঝলেন, ওই যে জিনিসটা ধরে রেখেছে, কিছু ঘটলেই ভাঙ চুর মার পিট করে দখল করে নিয়ে নাও, মেরে তাড়িয়ে দাও, হ্যাঁ তোলাবাজি করে খাও, সব কিছু করে পাকামো করলে গুন্ডামি চেনে লোকজন নিয়ে যে মারামারিকে পিটাপিটি করে, হ্যাঁ দখল করে নেবো। এই জিনিসটা একমাত্র মমতা ব্যানার্জি সাহেব তিনি শিখিয়ে দিয়ে, তিনি দেখিয়ে দিয়েছেন, যার কারণে গোটা পশ্চিমবাংলায় অশান্তি চলছে। এই যে রাজ্য সরকার ধোঁকাবাজি কারবারটাই, দুর্নীতি দিয়ে এসেছে তৃণমূল পার্টিটা, কি মিলেন? আরএসএসের মূল জিনিস হচ্ছে, কি মিলেন, পাকা আরএসএস, কি মিলেন? এর কৌশল হচ্ছে ভালো দিকটা নিজেরা যেটা করব সেইটাকে টুকটাক করে সে দেখিয়ে দেবো, দিয়ে পুরো মানুষের চোখে একটা জাল ফেলে দিয়ে ধোঁকাবাজি কারবার। যে এরা চুরি করেছে, কয়লা চুরি থেকে নিয়ে চাকরি চুরি করে থেকে নিয়ে
পাথর চুরি থেকে বালি চুরি থেকে দিয়ে কি মানে সমস্ত যে চুরি চামারি করে দেশটাকে যে ধূলিসাৎ করে দিয়েছে মমতা চোর, এটা বাংলার মানুষ না বুঝতে পারে, সেই চোখটা আড়াল করে দাও। খালি আমাদের এই আমরা উন্নয়ন করছি, এই করছি, এই করছি, কি উন্নয়ন করেছে দেখাতে বলুন তো দেখি। হ্যাঁ, কিছুই তো উন্নয়ন হয়নি। উন্নয়নটা একটাই তো হয়েছে, আপনি জানেন, সেটা একমাত্র গুন্ডা, তুলাবাজি, মারপিট, খুনোখুনি যারা করেছে কি তাদের অন্যায় গাড়ি বাড়ি জমি জায়গা বিলাসভবন বহুত কিছু হয়েছে। গরিবের কিছু হয়নি, গরিব আরও শেষ হয়ে গেছে। কি বলেন, আজকে ধর্মের জায়গায় নিয়ে দেখাচ্ছে, দেখেন ওইখানে ভালো মন্দটা দেখাচ্ছে, ভালোটা দেখাচ্ছে। এই ধর্ম নিয়েই তো রাজনীতি করে। কি বলেন, আশা থেকে দিয়ে দিদি মোদি, কি বলেন, দুটোই বইয়ের ইপিট আর উপিট দুপিট সমান। কি বলেন, দুটোই কিন্তু দেখেন বিজেপি, এরা দুজনই কিন্তু বিজেপি। এরা আশা থেকে নিয়ে খালি কেবলমাত্র ধর্ম 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 নিতে পেট ভরবে না, আর ধর্ম নিয়ে চাকরি হবে না। কর্মটা কই, কৃষি কই, চাষ কই, হ্যাঁ মানুষের কাজ কই, এটা তো দেখাবে না। দেশের উন্নয়ন কই, কি বলেন, এগুলো দেখানো হবে না। পুরোপুরি মানুষের চোখে জাল দিয়ে হ্যাঁ এই কারবার করে বেড়াচ্ছে। এই যে এত চুরি করেছে, মানুষের যে ক্ষতি করেছে, বিশেষভাবে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানদের করে দিয়েছে। বুঝতে পারছেন না? আজ 15% ভোট আমার হিন্দু ভাইরা দিয়েছেন, আর 30% ভোট দিয়েছে মুসলমান ভাই আমার দিয়েছেন। এই মুসলমানদের এত ভোট পেয়ে মুসলমানদের কি করেছে বলুন? কিছুই করেছে? হ্যাঁ, আজকে দুর্গা পুজোতে দেখেন এরা চাঁদা মানে 1,10,000 করে দিয়ে দিলেন। কি বলেন, মুসলমানদের কি দিলেন? মুসলমানদের একটা তো কিছু পাওনা আছে এদের নাকি? না এটা চা ভুল হবে আমাদের বলুন? হ্যাঁ, কিছু তো সেটাও তো দিলে না। এটা বাংলার মধ্যে দেখতে পাচ্ছ তো না, আপনাদের পাই না। মন্দির করলে বিশাল, কোটি কোটি টাকা মন্দির করে ফেললে, মুসলমানদের টাকা সব টাকা দিয়ে করেছে। মুসলমানদের জন্য একটা মসজিদ বা ঈদগাহ কি বলে একটা জায়গায় উনি কিনে দিয়েছে কি না? ওনার কারবারিটা নয়। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কি জানেন, উনি মুখ্যমন্ত্রী কাদের? উনি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীটা কাদের? বামেদের মুখ্যমন্ত্রী, কংগ্রেস, আইএসএফ, অন্য দল না, অন্য দলমতের মুখ্যমন্ত্রী নয়। উনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী হচ্ছে টিএমসি, তৃণমূলের মুখ্যমন্ত্রী। যার কারণে যা কিছু দেওয়া থোয়া, কি বুঝলেন, যা কিছু দেওয়া হবে থোয়া হবে এখন সব টিএমসির ছেলেদেরকে দেওয়া হবে। কি বুঝলেন, যা কিছু দেওয়া হবে। কিন্তু বামেদের ছেলেরা গেলে কিন্তু কংগ্রেসের ছেলেরা গেলে বেছে বেছে সব তাড়িয়ে দেবে, ভেঙে দেবে, দেবে না। এটা দেখতে না গোটা পশ্চিম বাংলায় গুন্ডাবাজিরা, তোলাবাজিরা, ওনার কাটার বাহিনীরা, ওনার মানে দলের লোকেরা এই কাজ করে যাচ্ছে। এটা কি তাহলে এখানে কি বলবেন? উনি হচ্ছেন একমাত্র টিএমসির মুখ্যমন্ত্রী, অন্য কোনো দলমতের মুখ্যমন্ত্রী নয়। এটা প্রমাণ উনি নিজে করছেন। তৃণমূল আর বিজেপির দুজনের সেটিংটা আছে। আমি আজ থেকে 14 বছর আগে বলছি, দিদি মোদি এক জায়গায়, যার নাম দিদি তার নাম মোদি। হ্যাঁ, 3 ফুল 1 ফুল, এই 3 ফুল 1 ফুলটা তৈরি করেছে হ্যাঁ বিজেপির মাতার, তারা তৈরি করে দিয়েছে। সেটিংটা দেখেন আজকের নয়। কি মেনে পশ্চিমবাংলায় একটা মাথায় রাখবেন, আপনার প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবাংলায় মমতাকে বাঁচাইতে হয়, মমতাকে রাখতে হবে। মমতা চলে গেলে কিন্তু বিজেপি থাকবে না। কি মেনে অতএব সে আপ্রাণ দিয়ে চেষ্টা করছে। দেখেন পশ্চিমবাংলায় মমতা কী করে থাকে, এই চক্রান্ত চলছে। একটা কথা মনে রাখবেন, আজকে বামপন্থীকে বাংলা মানুষ সরিয়েছিল, মানুষ চেয়েছিলেন পরিবর্তন। কি বলেন, 14 বছর 34 বছর আছে একটা পরিবর্তন চেয়েছিল। দেখেন সেই পরিবর্তনে এই পরিবর্তন চাইনি। কি বলেন, চোর তেড়িয়ে ডাকাত আসবে এটা চাইনি। এখন বাংলার মানুষ চাইছে পরিবর্তনের পরিবর্তন। অতএব বাংলার মানুষ চারিদিকে বাম চাইছে, বাম চাইছে। বামকে কেন চাইছে, কারণটা কি? তার সঙ্গে আইএসএফকে চাইছে, দেখেন আইমাকে চাইছে। কি বুঝলেন, হ্যাঁ কংগ্রেস চাইছে। কারণটা কি? একমাত্র মানুষ চাইছে বামেদের ঘরে বাম এনে যদি আবার শান্তি ফিরে আসে, চাকরি পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, কৃষি পাবে, মানুষ এইদিকে যুগে। আর ইনি থাকলেন, ইনি দিদিমণি থাকায় ধর্ম 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 ধর্ম, মসজিদ মসজিদ মসজিদ, ধর্ম ধর্ম, এছাড়া আর কিছু পাবে না বাংলার মানুষ।